This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। আজ দুপুর 2টা থেকে বিকেল 6টা পর্যন্ত মিছিলের অনুমতি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। 1 এপ্রিল মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি। বিকল্প দিনে মিছিল করার জন্য বিজেপিকে প্রস্তাব দেয় পুলিশ। 3রা এপ্রিল মিছিল করতে যে আবেদন জানায় বিজেপি, সময় পরিবর্তন করে মিছিলে অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের বাগদা কৃষ্ণনগরে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতাও হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ করেছেন। সীমান্ত এলাকা থেকে উদ্বাস্তুদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে তার হুঙ্কার, ভোটার তালিকা থেকে হিন্দি ভাষীদের নাম বাদ দিলেও রাস্তায় নেমে আন্দোলন। হিন্দিতে কথা বললেও মনে রাখবেন তারা কিন্তু মনে প্রাণে বাঙালি। আদালতকে ধন্যবাদ, যেটুকু করার সুযোগ পাচ্ছি আমরা আদালতের দৌলতে। এটা অসভ্য বর্বর সরকার, আরো অসভ্য বর্বর মনোজ বর্মার মতো নোংরা লোকেরা পুলিশ চালাচ্ছে। নতুন সিও, তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? মনোজ আরিজাপ্তাব হবেন না, এইটুকু আছে। হিন্দু ভোটারদের এইভাবে আপনারা দেব না, আমরা রুখে দিয়েছি। কোর্টে যাবেন সব বিষয়টা কোর্টে যাওয়ার দরকার হয়নি। ইলেকশন কমিশন অফিস মানে নবান্ন নয়। এরপরে এই যে রুখে দিয়েছি অলরেডি, সতর্ক নজর আছে, আমরা প্রচুর লোক নামিয়ে দিয়েছি। এদিকে আবার বিতর্কে অসিত মজুমদার। এবার দলেরই 3 মন্ত্রীকে নিয়ে মন্তব্য চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। অসিতের নিশানা কারা কারা জানেন? বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন। বেচা, স্নেহাশিস, ইন্দ্রনীল মন্ত্রী হয়েছেন, এদের রাজনীতি শুরু তার হাতে, এমনটাই দাবি অসিতের। বেচারাম সিপিএম করতেন বলেও দাবি। হাফ প্যান্ট পরে ট্রেড ইউনিয়ন করতেন বেচারাম, কটাক্ষ চুঁচুড়ার বিধায়কের। বেচা মন্ত্রী, স্নেহাশিস মন্ত্রী, ইন্দ্রনীল মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। বেচা তৃণমূল করতো নাকি? তো সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে না ইন্ডিয়া জুটের চাকরি করতো। দেখুন, বিতর্ক যখন হয়েছে তখন তো উত্তরও শুনতে হবে। পাল্টা নাম না করে সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়েছেন মন্ত্রী বেচারামও। চরিত্রহীন, লম্পট, তোলাবাজ এই সমস্ত বলে আক্রমণ। দেখুন সেই সোশ্যাল মিডিয়া সাইটে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে পোস্টটা, যে নিজে 2002 সালে রাজনীতি করতে এসেছেন আর আমি 1995 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভোটের সঙ্গে হাফ প্যান্ট পরা লোকেরই পায়ে ধরতে হয়। অসিতকে পাল্টা বেচারামে। বেচাকে আমি স্নেহ করি, ও আমার অনেক ছোট। আমার ধারণা ও না বুঝে বলেছে। ব্যবসা তো আমাদের দলের সম্পদ। আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য বলিনি। আর আমি বলেছি কর্মী মিটিং এ, নেতৃত্বের মধ্যে নেতৃত্বকে চাঙ্গা করতে আমি বেচা, স্নেহাশিস এদের উদাহরণ দিয়েছি যে এরা নিচু থেকে উঠে বড় হয়েছে। এটা যারা এডিট করে পাঠালো তারাও ঠিক করেনি। আর পুরো বক্তব্যটা আমার দিক, যারা করেছে তারা পুরো বক্তব্যটা দিক না, কোনটা দুধ আর কোনটা জল বোঝা যাবে। বিধায়ক মন্ত্রীর গায়ে কাদা ছুঁড়ে মারছে, মন্ত্রী বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে মারছে, এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। এই সব নিয়ে আবার 2026 ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করবে। ফু দিয়ে উড়িয়ে দেবো, মানুষ সব দেখছে, আগামী দিন ভোট বাক্স কথা বলবে।